বৃষ্টি তো বেড়েই চলেছে, কিন্তু জালে তো একটা মাছও পড়লো না। মাছ না উঠলে কোন মুখে বাড়ি ফিরবো? দুদিন থেকে যে ঘরে খাবার খাওয়ার মতো কিচ্ছু নেই। যেভাবেই হোক আজ মাছ ধরেই বাড়ি ফিরবো। মা, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু বাবা তো এখনো ফিরলো না। নিশ্চয়ই বৃষ্টিতে কোথাও আটকা পড়েছে। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা ঠিক চলে আসবে। কি রে টোনা, এই বৃষ্টির মধ্যে মাছ ধরছিস যে? তা মাছ পেলি? না কালু দাদা, একটা মাছও জালে ধরা পড়ছে না। কতদিন হয়ে গেল আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিস, তা আমার টাকা তো ফেরত দেওয়ার নামই নেই। খুব তাড়াতাড়ি তোমার টাকাটা দিয়ে দিব, তুমি চিন্তা করো না দাদা। আমার টাকা তুই ইচ্ছে করে দিচ্ছিস না, আমাকে টাকার জন্য এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস তো? আচ্ছা ঠিক আছে, তোকে এবার দেখাচ্ছি মজা। শোন টোনা, এখন তো এই নদীতে তেমন মাছ পাওয়া যায় না। তুই বরং পূর্বের দিকে যে পদ্মপুকুর রয়েছে সেখানে যা, সেখানে তুই অনেক মাছ পাবি। কিন্তু ওই পুকুরে তো কেউ যায় না। সবাই বলে ওই পুকুরে নাকি পেতনি থাকে, রাতে নাকি ওই পুকুর থেকে গান ভেসে আসে, আজব আজব ঘটনা ঘটে। এসব মিথ্যে কথা। আমি তো দুদিন আগে ওই পুকুর থেকে অনেক মাছ ধরে এনেছি। কই, আমার তো কিচ্ছু হয়নি। তুমি সত্যি বলছো কালু দাদা? তুমি ওই পদ্ম পুকুর থেকে মাছ ধরেছো? তোকে মিথ্যে বলে আমার লাভ কি? তবে আমি এক্ষুনি সেই পুকুরে যাব। যা না যা, আমাকে ধারের টাকা না দেয়া তাই না? এবার বুঝবি কত ধানে কত চাল। পুকুরে গেলে এবার তোর জীবনটাই যাবে, বেশ ভালো হবে। আমার মিথ্যে কথা বিশ্বাস করেছে। যাকগে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। টোনা পদ্ম পুকুরে যায় আর বৃষ্টিও থেমে যায়। টোনা খুশি মনে তার জালটা পুকুরে ফেলে। হে কি, মনে হচ্ছে পুকুরে কেউ জাল ফেলেছে। তবে এবার এই জালে আমার হিরে ভর্তি কলসটা দেই। এ কি, জাল ফেলে মাছের বদলে এই নোংরা ফাটা কলসটা উঠলো? ধুর, এই কলস দিয়ে আমি কি করব? বরং এই কলসটা আবার নদীতেই ফেলে দেই। এ কি, হিরে ভর্তি কলস না নিয়ে পুকুরে আবার ফেলে দিল? কি বোকারে, আমি বরং আবার কলসটা জালে দেই। টোনা জাল তুলে দেখে আবার তার জালে কলসটা উঠেছে। সে বিরক্ত হয়ে আবারও কলসটা ফেলে দেয়। কে রে, কোন গাধা এসেছে যে বারবার হীরার কলসটা পুকুরে ফেলে দিচ্ছে? এ কি, এই কথা কে বললো? কে এখানে? ওরে বাবারে, নিশ্চয় কোনো পেতনি। ভালো করে চেয়ে দেখ, আমি কোনো পেতনি নই, আমি হলাম জলপরি। আর এই কলসটা তো আমি তোকে দিচ্ছি, তুই বারবার পুকুরে ফেলে দিচ্ছিস কেন? এই নে, এবার মুখটা খুলে দেখ। এ কি, এত হিরে? হ্যাঁ, এতগুলো হিরে, আর এইসব হিরে আমি তোকে দিলাম। কিন্তু আমাকে তুমি হঠাৎ এত হিরে কেন দিবে বলো? নিশ্চয়ের পেছনে তোমার কোনো উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, তা তো রয়েছে। আমি চাই তুই হিরে নেবার জন্য হলেও এখানে আয়, আর এই মুক্তোর বদলে তোর অথবা তোর পরিবারের একটা করে প্রিয় জিনিস আমাকে দিয়ে যাস। কিন্তু তোমাকে দেওয়ার মতো তো এখন আমার কাছে তেমন কিছুই নেই। কেন? তোর তো জালটা রয়েছে। তোমাকে জালটা দিয়ে দিলে আমি মাছ ধরবো কি করে? এই জালটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর তাছাড়া এটা আমার অনেক প্রিয় জাল। সেই জন্যই তো চাইছি। আরে বোকা, এই হিরেগুলো বিক্রি করলে তুই সংসার চালিয়ে এমন আরো 10টি জাল কিনতে পারবি। সবই তো বুঝলাম। আচ্ছা, যদি আমার সব হিরে শেষ হয়ে যায় তখন কি করব? এই কলসি আর তোদের একটা করে প্রিয় জিনিস এই পুকুর পাড়ে নিয়ে আসবি। সেই জিনিসটা তোর যত বেশি প্রিয় হবে, আমি তোকে সেই অনুপাতে তত বেশি হিরে দিব। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তবে এবার আমি আসছি গো। এরপর টোনা হিরে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে পড়ে। মা, এখন তো বাইরে একটু বৃষ্টি নেই, আর তাছাড়া বাবা তো এখনো ফেরেনি। আমার না খুব কানামাছি খেলতে ইচ্ছে করছে। প্লিজ মা, না করো না, আমার সাথে একটু কানামাছি খেলো না। আচ্ছা বাবা, খেলছি খেলছি। এরপর টুনি নিজের চোখ বেঁধে নেয় আর টুকির সাথে কানামাছি খেলতে শুরু করে। কি মাঝে, আমি কি ধরতে পারি না।
এ কি, মা মেয়ে মিলে কানামাছি খেলা হচ্ছে? বাহ, চোখ বাঁধা টুনিকে দেখতে তো খুব সুন্দর লাগছে। একদম জজের চেম্বারের পুতুল লাগছে। হা 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 হা। আমার সাথে মশকরা হচ্ছে? হ্যাঁ, তা বাজার যে আনতে বলেছিলাম, কোথায় বাজার? চোখ বাঁধার ফলে কি তুমি চোখে কম দেখছো? ভালো করে চেয়ে দেখো, কত বাজার। এই দেখো, ইলিশ মাছ, মাংস এনেছি। এত টাকা তুমি কোথায় পেয়েছো? উপহার পেয়েছি, সে তোমাকে পরে সবটা খুলে বলবো। এখন তুমি তাড়াতাড়ি রান্না করো তো, আমার যে খুব খিদে পেয়েছে। হিরে পেয়ে টোনা অলস হয়ে যায়। সে পরিশ্রম করা ছেড়ে দেয়, আর কিছুদিনের মধ্যেই টোনার সব হিরে টাকা পয়সা শেষ হয়ে যায়। আমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি আছে? হ্যাঁ, টুনির কাছে আছে। টুনি, টুনি, এই যে টুনি, তোমার একটা প্রিয় গহনা আছে না, যেটা আমি তোমাকে প্রথম উপহার দিয়েছিলাম? ও, ওই হারটা? ওটা তো আমার খুব প্রিয়। তুমি ওই হার দিয়ে কি করবে? হারটা আনোই না আগে, সবটা পরে বলবো। আমার প্রিয় হার নিয়ে টোনা আবার কোথায় যাচ্ছে? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। আজ টোনা এলে ওর কাছে সবটা জানতে হবে। এই হারটা তোর বউয়ের অনেক প্রিয়, তাই না? কলসি এনেছিস? কলসিটা আমার সামনে রাখ। এবার নিয়ে যা কলসি। আজ অনেক হিরে দিয়েছি, এবার তুই চলে যা। টোনা হিরে নিয়ে বাড়ি চলে আসে। তখন টুনি বলে, আমার হার কোথায়? আর তুমি এত হিরে কোথা থেকে আনলে? টোনা, আমাকে সবটা খুলে বলো। এসব হিরে কে তোমাকে দিচ্ছে? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, টোনা দেখো, আমাদের জীবনটা অনেক ছোট, তাই আমাদের প্রিয় জিনিসও খুব অল্প। যদি তুমি লোভে পড়ে সব প্রিয় জিনিস জলপরীকে দিয়ে দাও, তবে আমাদের জীবনে সুন্দর মুহূর্তের কোনো স্মৃতি থাকবে না। আর তাছাড়া এভাবে বিনা পরিশ্রমে কিছু পেলে তা ভালো করার বদলে জীবনে অনেক বড় বিপদ ডেকে আনে। তাই তুমি আজকের পর থেকে আর হিরে আনতে যাবে না, আর ফাঁকা কলস জলপরীকে দিয়ে দিবে। আর এই হিরে দিয়ে আমরা একটা ব্যবসা করব, পরিশ্রম করে আমাদের ভাগ্য পরিবর্তন করব, অন্যদের সাহায্য করব। তুমি একদম ঠিক বলেছো টুনি। আমি দিন দিন লোভী হয়ে যাচ্ছিলাম, তুমি আমার চোখ খুলে দিলে। টুনি, দুটো হিরে দাও, বিক্রি করে কালু দাদার টাকাটা শোধ করে কলসিটা জলপরীকে দিয়ে আসবো। এরপর টোনা দুটো হিরে বিক্রি করে যা টাকা পায় তা দিয়েই কালুর ঋণ পরিশোধ করে দেয়। টোনা, এত টাকা তুই কোথায় পেলি? তোমার জন্যই তো সব সম্ভব হয়েছে কালু দাদা। তুমি তো আমার উপকার করলে। তুমি ওই জলপরীর কথা জানতে, আর তাই তুমি আমাকে ওই পদ্মপুকুরে পাঠিয়েছিলে, তাই না? এরপর টোনা কালুকে সব কথা বলে। সব শুনে কালুর ভীষণ লোভ হয়। টোনা, কলসিটা বরং তুই আমাকে দে, আমি জলপরীকে ফেরত দিয়ে দিব। জলপরীর সাথে আমার খুব ভালো সম্পর্ক। এরপর কালু কলসিটা টোনার কাছ থেকে নিয়ে নেয়, আর কালু তার প্রিয় আইফোন নিয়ে কলসি সহ জলপরীর কাছে যায়। আর জলপরী কালুর আইফোন নিয়ে কালুকে কলসি ভর্তি হিরে দেয়। এবার আমি এ বনের সব থেকে ধনী পাখি হব, আমার আর কোনো অভাব থাকবে না। হা, 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 হা। কালু একে একে তার সব প্রিয় জিনিস জলপরীকে দিয়ে জলপরীর কাছ থেকে হিরে নেয়। তার এত হিরে হয় যে তা ঘর ভর্তি করে পালা দিয়ে রাখে। আমার তো অনেক হিরে হয়েছে, আর তাছাড়া জলপরীকে দেবার মতো আর প্রিয় জিনিসও নেই। তাই আজকে গিয়ে জলপরীকে কলসিটা ফিরিয়ে দিতে হবে। কোথায় প্রিয় জিনিস, কোথায়? আমার সব প্রিয় জিনিস শেষ জলপরী, তাই তুমি তোমার কলসটা নিয়ে নাও। তা বললে তো হবে না, খালি হাতে তো আমি কলস নিব না। এখনো তো তুমি আমায় তোমার সব থেকে প্রিয় জিনিসটা দাওনি। না, আমি তো সব দিয়েছি, আমার কাছে তো আর কিছুই নেই। তোমার সব থেকে প্রিয় জিনিস হলো তোমার জীবন, সেটাই তো দাওনি, ওটাই আমার চাই। এই বলে জলপরী কালুকে খপ করে ধরে ফেলে, আর কালুকে নিয়ে পুকুরে ডুবে যায়। তো বন্ধুরা, দেখলে তো লোভের পরিণাম কতটা ভয়াবহ হয়। লোভ সকলকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তোমরা কখনো লোভ করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে কালু যে, যাচ্ছিস কোথায়? নতুন ব্যবসা শুরু করেছিস নাকি? সাথে আবার কুড়ালো আছে দেখছি, ঘটনা কি বলতো? তোর আইডিয়াটা একদম ঠিক। নতুন ব্যবসা শুরু করেছি, কাঠ কেটে সেসব কাঠ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। এটাই আপাতত আমার নতুন ব্যবসা। সত্যি কালু, তোর প্রশংসা না করে আর কোনো উপায় নেই। তুই সত্যি অনেক মেধাবী। দুদিন পর পর ব্যবসা পাল্টানোর ক্ষমতা একমাত্র তোরই আছে। আর দেখ, আমি সেই মাছের ব্যবসা আর টোনা শস্যদানার ব্যবসা নিয়েই পড়ে আছি। তোর মতো মেধা তো আমাদের নেই। হয়েছে হয়েছে, থাক। তোকে আর আমার প্রশংসা করতে হবে না। প্রশংসার চক্করে আমার কাজে বড্ড দেরি হচ্ছে। থাক তোরা, আমি চললাম, আমার অনেক কাজ পড়ে আছে। দেখেছিস টোনা, কালু আজকাল কি পরিমাণে কর্মঠ হয়েছে। মনে হচ্ছে এবার কালুর ব্যবসাটা ভালোই চাঙ্গা হবে। না না কবুতর, ওসব কিচ্ছু নয়। আসলে কালু আমাদের ভাব দেখিয়ে চলে গেল। অল্প কয়টা দিন অপেক্ষা কর, দেখবি কালুর ব্যবসা আবারও উঠে যাবে। এটা অবশ্য মন্দ বলিসনি তুই। কালুয়া যে পরিমাণ অলস, এক কাজ দুদিন করলে পরে আর সেসব কাজ করতে চায় না। টোনা আর কবুতর কালুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এদিকে কালু উঠতে উঠতে বনের শেষ প্রান্তে যায় আর গাছ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কালু একটা মরা শুকনো গাছ দেখতে পায় আর সেই গাছটাই কাটতে শুরু করে। কেটো না, এভাবে এই গাছটা কেটো না, তবে যে গাছের সাথে আমিও শেষ হয়ে যাব। দয়া করে এভাবে গাছটা কেটো না, গাছের মধ্যে যে আমিও আছি। এ কি, কে আছে গাছের মধ্যে? আর কেই বা কথা বলছে গাছের মাঝখান থেকে? আমি এভাবে গাছ কাটলে তো বুঝি এই গাছের রহস্যের সমাধান পাবো না। তার থেকে বরং অন্য উপায় বের করি। অবাক হইও না, আমি পরিরাজ্যের পরী। এক বদমাইশ তান্ত্রিক আমাকে এই গাছের মধ্যে বন্দি করে রেখেছিল। বলছো কি, তুমি পরী? তান্ত্রিক আবার তোমাকে বন্দি করলো কেন? আর তুমি বা পরিরাজ্য ছেড়ে এই বনে কেন? আমি আসলে এই বনে ঘুরতে এসেছিলাম। বনটা অনেক সুন্দর কিনা, কিন্তু বনে এসে দেখি বদমাইশ তান্ত্রিক বনে কালো জাদু করছে। আর তান্ত্রিককে কালো জাদু করাই বাধা দিয়েছিলাম বলে তান্ত্রিক আমাকে এই গাছের মধ্যে বন্দি করেছিল। আর তখনই আমি আমার জাদুদণ্ডটা হারিয়ে ফেলেছি। তাই নাকি? তবে তো এখন তোমার কোনো জাদু শক্তিও নেই। আচ্ছা, তুমি ঘাবড়ে যেও না, আমি তোমার জাদুদণ্ড খুঁজে আনছি। তুমি যেহেতু এই গাছেই বন্দি ছিলে, আশেপাশে কোথাও হয়তো তোমার জাদুদণ্ডটা আছে। কালুর কথা শুনে পড়ে আশ্বস্ত হয় আর কালু কাক জাদুদণ্ড আশেপাশে খুঁজতে থাকে। আর কিছুটা এগোতেই দেখে ঝোপের আড়ালে একটা জাদুদণ্ড পড়ে আছে। আর কালু সেই জাদুদণ্ডটা নিয়ে আসে। এই তো আমার জাদুদণ্ড। কতদিন পর আমি আমার জাদুদণ্ডটা দেখতে পেলাম। দাও দাও, আমার জাদুদণ্ডটা আমাকে দাও। না 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 না, তা তো আর হবে না। এই জাদুদণ্ডটা আমি খুঁজে পেয়েছি, আর এই জাদুদণ্ড তো আমি তোমাকে দিব না। সে কি কথা? জাদুদণ্ড ছাড়া তো আমি খুব অসহায়। জাদুদণ্ড ছাড়া আমি পরিরাজ্যে ফিরতে পারবো না, আর কোনো জাদুও করতে পারবো না। তোমাকে জাদু করতে হবে না, তুমি পরিশ্রম করে কাজ করবে। আর তোমাকে তো পরিরাজ্যে ফিরতে হবে না, এই বনেই থেকে তুমি আমার হুকুম মতো চলবে। তুমি হবে আমার দাসী। এসব তুমি কি বলছো? তুমি তো ওই তান্ত্রিকের থেকে আরো বেশি খারাপ। দোহাই, তুমি আমার সাথে এমন অন্যায় করো না। তুমি আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দাও। না 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 না, সে তো আমি দিবই না। এরপর তুমি যদি বেশি কথা বলো, তবে আমি তোমার জাদুদণ্ড ভেঙে ফেলবো। তাই অযথা কথা না বলে চলো আমার সাথে। কালু কাকের হুমকি শুনে পরি হতভম্ব হয়ে যায় আর জাদুদণ্ড অক্ষত রাখার জন্য পরি বাধ্য হয়ে কালু কাকের সাথে যায়। আর কালু পরীকে নিয়ে বাসায় যাওয়ার পর কাকুলিকে সব কথা খুলে বলে। আরে ব্যাস কালু, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো। পাখি নয়, মানুষ নয়, আমার জন্য একেবারে পরীকে দাসী বানিয়ে এনেছো। সত্যি কালু, তোমার প্রশংসা না করে আর কোনো উপায় নেই।
হয়েছে হয়েছে, এখন আর আমার প্রশংসা না করে তুমি ঘরের কাজগুলো পরীকে দিয়ে করিয়ে নাও। খাওয়ার চক্করে তো তুমি ঘর পরিষ্কারের কথাও ভুলে গেছো। তুমি চুপ করো তো, এখন একদম জ্ঞান দিও না। ঘর পরিষ্কার নয়, পরি আগে আমাকে আঙুর এনে দিবে। সকালে গিয়েছিলাম সুখীর বাগানের আঙুর চাইতে, বদমাইশ সুখী আমাকে একটা আঙুরও দেয়নি। আবার বলেছে আঙুর খেতে হলে টাকা দিয়ে কিনে খেতে হবে। যা পরি, ওই সুখীর বাগান থেকে আঙুর এনে দে। সেটা কি ঠিক হবে? টাকা ছাড়া কারো বাগানে চাষ করা আঙুর আনলে তো সেটা চুরি করা হবে। একটু বোঝার চেষ্টা করো। চুপ কর বদমাইশ পরি, তোকে এত কিছু ভাবতে হবে না। আঙুর আনতে বলেছি, জলদি গিয়ে আঙুর নিয়ে আয়, নয়তো। কাকলির ধমক শুনে পরি বাধ্য হয়ে উড়াল দেয়, আর চোখের জল ফেলতে ফেলতে পরি সুখীর বাগানে যায় আর আঙুর তুলতে থাকে। তখনই সুখী আসে। আরে আরে, একে দেখছি আমি। আজকাল তো দেখছি পাখিদের পাশাপাশি পরীরাও চুরি চামারি শুরু করে দিয়েছে। আয় বদমাশ পরী, আয়, করছিস কি তুই? হ্যাঁ, আয় পরী, আয়, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। একে পড়ি, মাত্র এই কয়েকটা আঙুর? তোকে দিয়ে তো দেখছি ঠিক মতো চুরি করানো যাবে না। তুই এই কয়েকটা আঙুর নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, আসলে বাগানের মালিক চলে এসেছিল তো, তাই পালিয়ে আসতে বাধ্য হয়েছি। ছি 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 ছি, পালিয়ে এসেছিস মানেটা কি? পরি হয়ে একটা সামান্য পাখির ভয়ে পালিয়ে এলি? কোথায় ওকে মেরে সব আঙুর তুলে আনবি তা না করে তুই পালিয়ে এসেছিস? না, তুই আর সম্মান রাখলি না। আচ্ছা, এখন তবে আমার ঘর পরিষ্কার করে দে, তারপর গিয়ে আঙুর আনবি। দরকার পড়লে সুখীকে মারবি, বুঝেছিস? কাকুলির কথা পড়ে বাধ্য হয়ে মেনে নেয় আর চোখের জল ফেলতে ফেলতে ঘর পরিষ্কার করতে থাকে। আর কাকুলি আরাম করে আঙুর ফল খেতে থাকে। আমি আর এখান থেকে এক পাও নড়বো না। কষ্ট করে আঙ্গুর চাষ করেছি কি চোরের খোরাক বাড়ানোর জন্য নাকি? এবার আসুক তো কোন চোর, লাঠি দিয়ে পিটিয়ে সোজা করব। তুমি কি আমাকে পেটাবে? বরং আমি তোমাকে পিটিয়ে এই বাগানের সব আঙুর নিয়ে যাব। আমার যে আর উপায় নেই। পরীর কথা শুনে সুখী খুব রেগে যায়, আর সুখী পরীকে আঘাত করতে গেলে পরী লাঠিটা কেড়ে নেয় আর সুখীকে মারতে ধরে। তখনই টুনি সে পথ দিয়ে যাচ্ছিল। এসব কাণ্ড দেখে টুনি এসে পরীকে বাধা দেয়। এসব কি করছো তুমি পরী? খবরদার, আর একটা আঘাত করবে না সুখী দিদিকে। তোমার সমস্যা কি? পরী হয়ে তুমি এমন অন্যায় কাজ করছো, লজ্জা করে না তোমার? আমার যে আর কোনো উপায় নেই, আমাকে বাধ্য করা হচ্ছে এসব করতে। আমার জাদুদণ্ড যে ওদের কাছে, আমি যে নিরুপায়। পরীর কথা শুনে টুনি আর সুখী হতবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকাতে থাকে। আর পরী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। এই তবে আসল কথা? বদমাইশ কালু কাকুলি তোমাকে দিয়ে এসব করাচ্ছে? তবে আমার কাছে একটা সুন্দর পরিকল্পনা আছে। আমার কথা শুনলেই তুমি ওই কালু কাকুলিকে শাস্তিও দিতে পারবে, আর জাদুর দণ্ডও ফেরত পাবে। দেখলে কাকুলি, এই এক জাদুদণ্ডের জন্যই পরি আমাদের কাছে জিম্মি। পরি এখন আমাদের ইশারায় চলছে। হা 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 হা। এ কি পরি, তুই খালি হাতে কেন? আমার আঙুর কোথায়? আমি আসলে অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই বদমাইশ সুখী বাগান মন্ত্রপুত করে রেখেছে। খালি হাতে আমি ওই আঙুর ছুঁতে পারিনি। ওই বাগান থেকে আঙুর আনতে হলে আমার জাদুদণ্ড লাগবে। জাদুদণ্ড হলেই শুধু আঙুর নয়, বরং বাগানের সব আঙুর দিয়ে আঙুর বাড়ি বানিয়ে দিতে পারবো, যে আঙুর বাড়িতে বসেই তুমি আঙুর খেতে পারবে। তাই নাকি? তবে এই নাও তোমার জাদুই দণ্ড। হাসতে হাসতে কাকুলি জাদুই দণ্ড পরীকে দিয়ে দেয়, আর পরী জাদু করে কালু ও কাকুলির গায়ে পিঁপড়া ধরিয়ে দেয়। কালু কাকুলি পিঁপড়ার যন্ত্রণায় লাফাতে থাকে। জানালা দিয়ে এই দৃশ্য দেখে সুখী আর টুনি ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, শক্তি দিয়ে না পারলে মাঝে মাঝে বুদ্ধি দিয়ে শত্রুকে ঘায়েল করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।